বাংলায় একটি প্রবাদ আছে, হাতি ঘোড়া গেল তল, ব্যাঙ বলে কত জল। এই প্রবাদটি এবার সত্য হতে যাচ্ছে ইসরায়েলের বেলায়। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সক্ষমতা টের পেয়ে যেখানে পিছিয়ে গেছে স্বয়ং আমেরিকা, সেখানে ইসরায়েল নাকি একাই শিক্ষা দেবে তাদেরকে। ট্রাম্প হামলা বন্ধের কথা জানালেও ইয়েমেনে হামলা অব্যাহত রাখার কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তবে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে দিয়েছে চরম হুমকি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাবেন। মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বুক চিতিয়ে লড়ে যাচ্ছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। একের পর এক হামলায় আমেরিকা ইসরায়েলের ভিত নাড়িয়ে দিয়েছে তারা। দিন দিন তাদের শক্তিমত্তা বেড়েই যাচ্ছিল। ভূমধ্যসাগরে ইসরায়েলের ঘনিষ্ঠ দেশগুলোর ত্রাসে পরিণত হয়েছে প্রতিরোধ যোদ্ধারা। যোদ্ধাদের নির্মূল করতে ইয়েমেনে টানা বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক পর্যায়ে ট্রাম্পও বুঝতে পারেন প্রতিরোধ যোদ্ধাদের শেকড় অনেক গভীরে, ফলে পিছিয়ে এসে যুদ্ধবিরতিতে যাওয়াকেই নিরাপদ মনে করেন তিনি। এক্ষেত্রে ইসরায়েলকে পাশ কাটিয়ে শুধু নিজ দেশের স্বার্থকেই প্রাধান্য দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই যুদ্ধবিরতির ঘোষণা হতবাক করেছে ইসরায়েলিদের। কেননা এই ঘোষণার মাত্র একদিন আগে ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী নিয়ন্ত্রিত রাজধানী সানার বিমানবন্দর এবং বন্দরনগরী হোদেইদায় হামলা চালায়। এখন পাল্টা হামলার আশঙ্কায় আছে তারা। প্রতিরোধ গোষ্ঠীর সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি বাস্তবায়ন হলেও ইসরায়েলে হামলার অনিশ্চয়তা নিয়েই দিন কাটছে তাদের। কেননা প্রতিরোধ যোদ্ধারা যে ছেড়ে কথা বলেন না তা ভালো করেই জানেন নেতানিয়াহু। দিন কয়েক আগেই ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরিনে হামলা চালিয়ে দেশটির শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল প্রমাণ করেছিল প্রতিরোধ যোদ্ধারা। বিশ্লেষকদের মতে প্রতিরোধ যোদ্ধারা যদি ইসরায়েল স্বার্থ সংশ্লিষ্ট বেসামরিক জাহাজ বা সরাসরি ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়ে যায়, তবে কেবল বিমান হামলার মাধ্যমে ইসরায়েল এই হুমকি মোকাবেলা করতে পারবে না। এদিকে ইসরায়েলের কথা চিন্তা না করে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিকে ট্রাম্পের সাথে নেতানিয়াহুর ক্রমবর্ধমান দূরত্ব হিসেবে দেখছেন অনেকে। জানা গেছে নেতানিয়াহু ব্যক্তিগত কথোপকথনে ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। এমনকি যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরমাণু আলোচনার প্রকাশ্যে বিরোধিতা করেছেন নেতানিয়াহু। তার মতে বিষয়টি কূটনীতিকভাবে সমাধানের কোনো উপায় নেই, বরং ইরানের সামরিক হামলার ব্যাপারে তিনি বেশি আগ্রহী।